দেখো আমরা আজকে আমাদের সেমিস্টার 2 ক্লাস 11-এর একটি চ্যাপ্টার এক্সপানশন অফ গ্যাস এটা একটু নিয়ে পড়াশুনো করব। এবারে এক্সপানশন অফ গ্যাস চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের দুটো বিষয় মনে রাখতে হবে। সেটা হচ্ছে এই এক্সপানশন অফ গ্যাস চ্যাপ্টারের মধ্যে একটা অংশ তোমাদের অলরেডি পড়া হয়ে গেছে কেমিস্ট্রিতে সেমিস্টার 1-এ, যার মধ্যে তোমরা পড়েছো বয়েলের সূত্র মানে বয়েলস ল, চার্লস ল, প্রেশার ল, তারপর অ্যাবসলিউট টেম্পারেচার, অ্যাবসলিউট স্কেল অফ টেম্পারেচার, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, রিয়েল গ্যাস ইকুয়েশন। এই সমস্ত জিনিসগুলি তোমরা অলরেডি ক্লাস 11-এ সেমিস্টার 1-এ কেমিস্ট্রিতে পড়েছো এবং বেশ কিছু বিষয় ক্লাস 10-এও কিন্তু তোমরা ফিজিক্যাল সায়েন্সে পড়েছিলে। এবার আমাদের ফিজিক্সে এই যে বিষয়গুলো আমি উল্লেখ করলাম, বয়েলস ল, চার্লস ল, প্রেশার ল, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এগুলো তো অবশ্যই আছে এবং সঙ্গে একটা অ্যাডিশনাল পার্ট আছে। অ্যাডিশনাল যে পার্টটা আছে সেটা হচ্ছে এক্সপানশন অফ গ্যাসের ভলিউম কোফিশিয়েন্ট এবং প্রেশার কোফিশিয়েন্ট, অর্থাৎ বাংলায় বললে আয়তন গুণাঙ্ক আর চাপ গুণাঙ্ক। এই ভলিউম কোফিশিয়েন্ট আর প্রেশার কোফিশিয়েন্ট এবং তার সংক্রান্ত কিছু আলোচনা, কিছু নিউমেরিক্যাল, কিছু ক্যালকুলেশনস, কিছু প্রুফ, এগুলো আমাদের ফিজিক্সে পরীক্ষায় আসে। এখন এই ভলিউম কোফিশিয়েন্ট আর প্রেশার কোফিশিয়েন্টটাকে ঠিকমতো বুঝতে গেলে বা পড়তে গেলে তোমাকে কিন্তু ওই 11-এ যে অংশটা তোমরা পড়েছো কেমিস্ট্রিতে সেমিস্টার 1-এ সেটা একবার রিক্যাপ করে নিতে হবে। অর্থাৎ বয়েলস ল, চার্লস ল, এই যে জায়গাটা, এটা দেখবে আমাদের ফিজিক্স বইতেও লেখা আছে, কেমিস্ট্রি বইতেও আছে। তুমি যেখান থেকে খুশি ব্যাপারটা একবার রিক্যাপ করে নাও। করে নেওয়ার পরে এবার আমি আজকে যে অংশটা তোমাদের পড়াবো ভলিউম কোফিশিয়েন্ট বা প্রেশার কোফিশিয়েন্ট, সেই ডিসকাশনটাকে তোমরা ভালো করে শুনে এবং আমার বোর্ড ওয়ার্কগুলো খাতায় করে নেবে এবং সেটাকে তারপরে তোমরা স্টাডি করবে। আশা করি এক্সপানশন অফ গ্যাসের চ্যাপ্টারটা পুরোপুরি তোমরা বুঝতে পারবে এবং এর নিউমেরিক্যালগুলো তোমরা করতে পারবে। তাহলে শুরু করা যাক এক্সপানশন অফ গ্যাস। আমাদের এক্সপানশন অফ গ্যাস, তো এক্সপানশন অফ গ্যাস এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমি বললাম যে আমাদের এক্সপানশন অফ গ্যাসে আমাদের ফিজিক্সে দুটো জিনিস পড়তে হবে, একটা হচ্ছে ভলিউম কোফিশিয়েন্ট আর একটা হচ্ছে প্রেশার কোফিশিয়েন্ট। তাহলে এক্সপানশন অফ গ্যাসে আমরা দুটো বিষয় নিয়ে পড়ব, একটা হচ্ছে ভলিউম কোএফিশিয়েন্ট আর এটা হচ্ছে প্রেশার কোফিশিয়েন্ট। এবার যেটা খেয়াল রাখার বিষয় সেটা হচ্ছে আমরা যখনই গ্যাস নিয়ে কাজ করব এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। দেখো গ্যাসের ক্ষেত্রে, ইন কেস অফ গ্যাসিয়াস সাবস্ট্যান্স, আমরা গ্যাসের ক্ষেত্রে তিনটে প্যারামিটার নিয়ে কাজ করি। প্রথম প্যারামিটার হচ্ছে প্রেশার। যখনই আমরা কোথাও গ্যাস সংক্রান্ত কোনো আলোচনা করি সেখানে গ্যাসের প্রেশার থাকে, প্রেশারকে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করি। নেক্সট আমাদের ব্যবহার করতে হয় গ্যাসের আয়তন মানে ভলিউম, যেটাকে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করি। আর ইউজ করতে হয় কি টেম্পারেচার, যাকে আমরা টি দিয়ে রিপ্রেজেন্ট করি। তো যে কোনো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সেটা আইডিয়াল গ্যাস হোক বা রিয়েল গ্যাস হোক, তার এই তিনটি প্যারামিটার থাকে, প্রেশার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার। এবং তোমরা পড়েছো যে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, ইফ টি ইজ ইকাল টু কনস্ট্যান্ট, তাহলে আমরা কি বলি যে আমাদের ভলিউম আর প্রেশার এটা ইনভার্সলি প্রপোর্শনাল। এটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু বয়েলস ল। আবার আমরা বলি দেখো যে যদি প্রেশার কনস্ট্যান্ট থাকে, ইফ পি ইজ কনস্ট্যান্ট, প্রেশার কনস্ট্যান্ট থাকলে আমাদের ভলিউম অফ এ গ্যাস ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ টেম্পারেচার, এটাকে বলা হয় চার্লস ল। এবং আমাদের যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে, ইফ ভি ইজ কনস্ট্যান্ট, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে প্রেশার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ টেম্পারেচার।
তাহলে এখানে আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আলোচনার জায়গা সেটা হচ্ছে এই দুটো পয়েন্ট, যেখানে আমরা কি বলছি দেখো, প্রেসার কনস্ট্যান্ট থাকলে ভলিউম টেম্পারেচারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। অর্থাৎ আমরা যদি প্রেসার কনস্ট্যান্ট রেখে কোনো গ্যাসকে হিট দিই তাহলে কি হবে, গ্যাসের টেম্পারেচার বাড়বে, সঙ্গে সঙ্গে তার ভলিউমও ইনক্রিজ করবে। অর্থাৎ টেম্পারেচারের সাথে ভলিউম চেঞ্জ হচ্ছে বা ভলিউমের সাথে টেম্পারেচার চেঞ্জ হবে। যে তুমি প্রেসার কনস্ট্যান্ট রেখে একটা গ্যাসের ভলিউম বাড়িয়ে দিলে টেম্পারেচার বেড়ে যাবে, ভলিউম কমিয়ে দিলে টেম্পারেচার কমে যাবে। আবার একই সাথে যদি আমরা ভলিউম কনস্ট্যান্ট রাখি তাহলে কিন্তু প্রেসার টেম্পারেচারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। অর্থাৎ টেম্পারেচার বাড়লে প্রেসার বাড়বে, টেম্পারেচার কমলে প্রেসার কমবে। কখন না, যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ভলিউম এবং প্রেসার এরা দুজনেই টেম্পারেচারকে কন্ট্রোল করতে পারে। ভলিউম এবং প্রেসার উভয়ই টেম্পারেচারকে কন্ট্রোল করে। তাই জন্য আমরা বলি যে ফর গ্যাসিয়াস সাবস্ট্যান্স টেম্পারেচার ইজ আ ফাংশন অফ প্রেসার অ্যান্ড ভলিউম। যে ভলিউম চেঞ্জ হলে টেম্পারেচার চেঞ্জ হবে, আবার প্রেসার চেঞ্জ হলেও টেম্পারেচার চেঞ্জ হবে। সো বোথ প্রেসার অ্যান্ড ভলিউম ক্যান চেঞ্জ টেম্পারেচার। কিন্তু মনে রাখতে হবে এই প্রেসার ভলিউম দুটো কিন্তু আমরা একসাথে চেঞ্জ করছি না। যদি প্রেসার কনস্ট্যান্ট রাখো তাহলে ভলিউম আর টেম্পারেচার চেঞ্জ হবে, আবার ভলিউম কনস্ট্যান্ট থাকলে চেঞ্জ হবে টেম্পারেচারের সাথে প্রেসার। সেজন্য আমরা বলি টেম্পারেচার ইজ আ ফাংশন অফ প্রেসার অ্যান্ড ভলিউম। তো এই যে তিনটে ল আমরা পড়েছিলাম, বয়েলস ল, চার্লস ল এবং প্রেসার ল, সেখান থেকে কিন্তু আমরা এই কনসেপ্টটা পেলাম যে টেম্পারেচার ইজ আ ফাংশন অফ প্রেসার অ্যান্ড ভলিউম। এবার যখন দেখা যাবে যে টেম্পারেচারের সাথে ভলিউম চেঞ্জ হচ্ছে, অর্থাৎ তুমি একটা গ্যাসকে হিট দিলে টেম্পারেচার বাড়লো, ভলিউম বেড়ে গেল, তুমি গ্যাসটাকে ঠান্ডা করলে টেম্পারেচার কমলো, ভলিউম কমে গেল, তাহলে সেখানে টেম্পারেচারের সাথে যেহেতু ভলিউম চেঞ্জ হচ্ছে তাহলে প্রেসার থাকবে কনস্ট্যান্ট, এবং তখন আমরা পাবো হচ্ছে ভলিউম কোফিশিয়েন্ট। তখন পাবো আমরা ভলিউম কোফিশিয়েন্ট। তাহলে যখন টেম্পারেচারের সাথে ভলিউম চেঞ্জ হয়, প্রেসার কনস্ট্যান্ট থাকে, তখন কাজ করে ভলিউম কোফিশিয়েন্ট। আবার যখন ভলিউমকে কনস্ট্যান্ট রাখা হয়, টেম্পারেচারের সাথে প্রেসার চেঞ্জ হয়, তখন আমরা পাই প্রেসার কোফিশিয়েন্ট। যখন ভলিউমকে কনস্ট্যান্ট রেখে টেম্পারেচারের সাথে প্রেসার চেঞ্জ হয়, তখন আমরা যেটা পাই সেটা হচ্ছে প্রেসার কোফিশিয়েন্ট। তাই প্রেসার কোফিশিয়েন্ট হচ্ছে চেঞ্জ অফ প্রেসার উইথ টেম্পারেচার, ভলিউম রিমেইন কনস্ট্যান্ট। প্রথমত মনে রাখতে হবে যে ভলিউম কোফিশিয়েন্টের ক্ষেত্রে ফার্স্ট মনে রাখার বিষয় যে এখানে টেম্পারেচারের সাথে চেঞ্জ হবে ভলিউম, সো প্রেসার রিমেইন কনস্ট্যান্ট, প্রেসার পি থাকবে কনস্ট্যান্ট। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে ভলিউম কোফিশিয়েন্ট, অর্থাৎ এখানে টেম্পারেচারের সাথে ভলিউম চেঞ্জ হবে, তো তোমার প্রেসারকে কনস্ট্যান্ট রাখতে হবে। সেই কারণে আমরা ভলিউম কোফিশিয়েন্টের যে নোটেশনটা ইউজ করি সেটা লিখি আমরা গামা, সাফিক্সে পি লিখতে হয়। কেন পি লিখলাম? কারণ প্রেসার কনস্ট্যান্ট। তাহলে ভলিউম কোফিশিয়েন্টের সিম্বল হবে গামা, সাফিক্সে পি। পি কেন? কারণ প্রেসার কনস্ট্যান্ট। এখানে টেম্পারেচারের সাথে ভলিউম চেঞ্জ হবে। তো এবার ধরো আমি একটা গ্যাস নিয়েছি, সাপোজ লেট আস টেক সাম আইডিয়াল গ্যাস at 0 ডিগ্রি সেলসিয়াস। তুমি যে আইডিয়াল গ্যাস নিলে তার ভলিউম ধরা যাক V0। at 0 ডিগ্রি সেলসিয়াস ভলিউম অফ আইডিয়াল গ্যাস V0। এই V0 কে আমরা বলবো ইনিশিয়াল ভলিউম। এটা হচ্ছে ইনিশিয়াল ভলিউম। আর এই 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমি নিয়েছি ভলিউমটা, সো 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এটাকে আমরা বলি ইনিশিয়াল টেম্পারেচার। তাহলে এখানে ইনিশিয়াল টেম্পারেচার অফ দ্য গ্যাস কত? 0 ডিগ্রি সেলসিয়াস আর ভলিউম V0। এবার আমরা গ্যাসটাকে হিট দিচ্ছি। কিভাবে হিট দিচ্ছি? অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, প্রেসার কনস্ট্যান্ট রেখে হিট দিলাম। হিট দিয়ে আমরা ফাইনাল টেম্পারেচার করলাম T ডিগ্রি সেলসিয়াস, এবং ভলিউমটা ইনক্রিজ করে হয়ে গেল V সাফিক্স T। এই V সাফিক্স T এটাকে আমরা বলবো ফাইনাল ভলিউম। এটাকে বলবো ফাইনাল ভলিউম। V suffix T is the final volume. তাহলে VT হলো তোমার ফাইনাল ভলিউম।
তাহলে এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করলে নিশ্চয়ই, দেখো আমি ইনিশিয়াল টেম্পারেচার কত বললাম, 0°C। একদম তোমাকে ফিক্সড একটা টেম্পারেচার বলে দিলাম। কেন বলে দিলাম? এটাই হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা যখন এক্সপানশন অফ সলিড পড়েছি বা এক্সপানশন অফ লিকুইড পড়েছি, আমরা কিন্তু কোনো নির্দিষ্ট টেম্পারেচারকে ইনিশিয়াল টেম্পারেচার বলিনি। আমরা বলেছি ইনিশিয়াল টেম্পারেচার T1, ফাইনাল টেম্পারেচার T2। তো T1 যে কোনো ভ্যালু হতে পারে, কিন্তু ইন কেস অফ ভলিউম এক্সপানশন অফ গ্যাস আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি ইনিশিয়াল টেম্পারেচারটা ম্যান্ডেটরি 0°C। তুমি যে কোনো টেম্পারেচারকে ইনিশিয়াল টেম্পারেচার ধরতে পারো না, তোমাকে ইনিশিয়াল টেম্পারেচার 0°C ধরতে হবে। এইটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, লিকুইড বা সলিডের ক্ষেত্রে যে বিষয়টা ছিল না। এবার কেন আমি তোমায় বলছি ইনিশিয়াল টেম্পারেচার 0°C ধরতে হবেই, সেটা তুমি পুরো ক্লাসটা শুনতে থাকো, তুমি দেখবে ঠিক শিখে যাবে যে কেন আমি তোমায় বলেছি ইনিশিয়াল টেম্পারেচার 0°C ধরতে হবে। তাহলে যাই হোক, ইনিশিয়াল টেম্পারেচার 0°তে ভলিউম ছিল V0, T°তে হলো VT। তাহলে এখানে চেঞ্জ ইন ভলিউম কত হলো? তাহলে দেখো, চেঞ্জ ইন ভলিউম that is written as VT minus V0। এবং আমরা এক্সপানশন অফ সলিড বা এক্সপানশন অফ লিকুইডের যে ল পড়েছিলাম, যে চেঞ্জ ইন ভলিউম ইনিশিয়াল ভলিউমের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় আর চেঞ্জ ইন টেম্পারেচারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়। তো এখানেও কিন্তু সেই লটা মেনে চলবে, চেঞ্জ ইন ভলিউম ইনিশিয়াল ভলিউমের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল আর রাইজ ইন টেম্পারেচারের সাথেও ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে VT মাইনাস V0, এই যে চেঞ্জ ইন ভলিউম, এটাকে ইজিক্যাল টু দিয়ে যদি লিখি তাহলে একটা কি লিখবো, কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা হচ্ছে গামা সাফিক্স পি, যেটাকে আমরা বললাম ভলিউম কোফিশিয়েন্ট, গামা সাফিক্স পি। আর এখানে হলো V0 ইন্টু টি। তাহলে এখান থেকে দেখো আমি কিন্তু ফাইনাল ভলিউমের একটা ফর্মুলা পেয়ে গেলাম, VT ইজিক্যাল টু V0 1 প্লাস গামা পি টি। তাহলে এটা হলো তোমার ফাইনাল ভলিউম বের করার ফর্মুলা। তাহলে একটা গ্যাসকে 0° থেকে T°তে হিট করলে কনস্ট্যান্ট প্রেসারে ফাইনাল ভলিউমের ফর্মুলা VT ইকুয়াল টু V0 1 প্লাস গামা PT। এবং এখান থেকে কিন্তু আমরা আরেকটা কাজও করতে পারি। দেখো এখান থেকে আমরা গামা পির ভ্যালু বার করতে পারি এই ইকুয়েশন থেকে। গামা পি ভ্যালু কত হচ্ছে এখান থেকে দেখো সলভ করলে, VT মাইনাস V0 বাই V0 T। এটা হচ্ছে তোমার গামা পির ভ্যালু পেয়ে গামা পি, এই ফর্মুলাটা। তাহলে গামা পি অর্থাৎ ভলিউম কোফিশিয়েন্টের ফর্মুলা হলো VT মাইনাস V0 বাই V0 T। আর ফাইনাল ভলিউমের ভলিউম VT ইকুয়াল টু V0 1 প্লাস গামা PT। তাহলে এই যে গামা পি VT মাইনাস V0 বাই V0 T, এটাকে কিন্তু আমরা বলি ভলিউম কোফিশিয়েন্ট। তাহলে এটাই হচ্ছে তোমার ভলিউম কোএফিশিয়েন্ট, যার ইউনিট তুমি বুঝতেই পারছো, যার ইউনিট হবে কি, ইউনিট হচ্ছে আইদার ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা লিখতে পারো কেলভিন ইনভার্স বা বলতে পারো ফারেনহাইট ইনভার্স। তাহলে ইউনিট অফ গামা পি, তাহলে ইউনিট অফ গামা পি কি কি হতে পারে, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হতে পারে, বা আমরা ফারেনহাইট ইনভার্সও লিখতে পারি, বা আমরা কেলভিন ইনভার্সও লিখতে পারি, যেরকম আমরা আলফা বিটা গামার ইউনিট বলেছি। তাহলে আমরা গামা পির ভলিউম ফর্মুলা পেলাম আর ফাইনাল ভলিউমের ফর্মুলা পেলাম। তাহলে এই যে গামা পির ফর্মুলাটা পেলে, এই গামা পি কে যদি আমরা ক্যালকুলাসে লিখি তাহলে আমরা কিভাবে লিখবো, দেখো ইন ক্যালকুলাস ভলিউম কোফিশিয়েন্ট গামা পি, এটাকে আমরা লিখি 1/v dv dt, যেরকম আমরা এক্সপানশন অফ সলিড বা লিকুইডের ক্ষেত্রে লিখেছি একই নিয়ম। তাহলে গামা পি এর ক্যালকুলাসে ফর্মুলা হবে 1/v dv dt। তাহলে আমরা যখন ক্যালকুলাসে কোনো নিউমেরিক্যাল সলভ করবো তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। আর অ্যালজেব্রিক মেথডে করলে আমরা এই ফর্মুলা ইউজ করবো VT মাইনাস V0 বাই V0 T। আর ক্যালকুলাসের ক্ষেত্রে আমরা এটা ইউজ করবো, গামা পি ইকুয়াল টু 1/v dv dt। এবার দেখো, ফর এনি আইডিয়াল গ্যাস আমরা এক্সপেরিমেন্টাল অবজারভেশন থেকে গামা পির ভ্যালু বের করেছি। ফর এনি আইডিয়াল গ্যাস এই গামা পির ভ্যালুটা মনে রাখবে, এটা হয় 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স।
যে কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক গামা সাফিক্স পি এর মান হয় 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। যে কারণে দেখবে চার্লসের সূত্রে যেখানে কনস্ট্যান্ট প্রেসারে গ্যাসের ভলিউম চেঞ্জের কথা বলা হয়েছে সেখানে কিন্তু এই ফ্র্যাকশনটা ইউজ করা আছে 1/273। তুমি যদি এই যে ভিটির ফর্মুলাটা পেয়েছো, এই ভিটির ফর্মুলাতে যদি তুমি গামা পির ভ্যালুটা বসাও এই ভিটির ফর্মুলাতে, তাহলে দেখো তুমি যে লাইনটা পাবে কি পাবে। দেখো আমরা কি শিখেছিলাম, ভিটি ইজ ইকাল টু ভি নট 1 প্লাস গামা পিটি। এবার গামা পির ভ্যালু যদি বসিয়ে দেওয়া হয় ভিটি ইকুয়াল টু ভি নট 1 প্লাস T/273 হয়ে যাবে। এবার তুমি একটু ভালো করে খেয়াল করো, চার্লসের সূত্রের যে ম্যাথমেটিক্যাল ফর্ম তোমরা পড়েছো, চার্লসের সূত্রের গাণিতিক রূপ সেটা কিন্তু এটাই ছিল। এটাই কিন্তু চার্লসের সূত্রের গাণিতিক রূপ, ভিটি ইকুয়াল টু ভি নট 1 প্লাস T/273। তাহলে এই যে 1/273 ভ্যালুটা চার্লস বললো, তাহলে এটা অ্যাকচুয়ালি কি, ভলিউম কোফিশিয়েন্টের ভ্যালু। আর চার্লস এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি পেয়েছে কোথা থেকে, এই যে আমরা ফর্মুলাটা ডিরাইভ করলাম ভিটি ইকুয়াল টু ভি নট 1 প্লাস গামা পিটি, এইখান থেকে চার্লসের ইকুয়েশনটা এসছে। তাহলে ফর এনি আইডিয়াল গ্যাস, যে কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে গামা পির ভ্যালু মনে রাখবে 1/273 হয়। তাহলে ভিটি ইকুয়াল টু ভি নট 1 প্লাস T/273 হয়ে গেল। এবার যেটা আমাদের খেয়াল করতে হবে, দেখো যে এই যে গামা পি আমরা পড়লাম, এই গামা পির ক্ষেত্রে আমরা কি বলছি তোমাকে, যে ইনিশিয়াল টেম্পারেচারটা অলওয়েজ কতটা রাখতে হবে, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। এবার এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ইনিশিয়াল টেম্পারেচার আমি কেন 0 ডিগ্রি সেলসিয়াসে রাখবো? তার কারণ হচ্ছে, দেখো এই যে গামা পি যার ভ্যালু আমি তোমায় বললাম 1/273 ফর এনি আইডিয়াল গ্যাস, এই গামা পির ভ্যালু অ্যাকচুয়ালি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। এই গামা পির ভ্যালু ডিপেন্ড করে কার উপর, অন টেম্পারেচার। আমরা একটু দেখি কিভাবে গামা পি টেম্পারেচারের সাথে রিলেটেড হয়। তাহলে দেখো আমরা একটু দেখে নিই যে এফেক্ট অফ টেম্পারেচার টি অন গামা পি, যে টেম্পারেচারের উপর গামা পি কিভাবে ডিপেন্ড করে। তো প্রথমে ধরো আমরা একটা কাজ করি, আমরা গামা পি এর ফর্মুলা কি শিখেছি, 1/v dv dt। এটা হচ্ছে আমাদের গামা পি এর ফর্মুলা। এবার ধরো আমি যদি n মোল আইডিয়াল গ্যাস নিই, ফর n মোল আইডিয়াল গ্যাস আমরা কি শিখেছি, PV is equal to nRT। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো, PdV প্লাস VdP is equal to nRdt। এবার দেখো আমরা কি বলছি, যখন গামা পি ক্যালকুলেট করছো তখন কি রাখছো, প্রেসার রিমেইন কনস্ট্যান্ট। তাহলে দেখো প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ইফ পি ইজ ইকাল টু কনস্ট্যান্ট, তাহলে আমরা কি বলতে পারি, ডিপি ইকুয়াল টু 0। তাহলে এবার এই যে ইকুয়েশনটা আমরা পেলাম পিডিভি প্লাস ভিডিপি ইকুয়াল টু এনআরডিটি, তাহলে এখানে এই যে ডিপি, এই ডিপির জায়গায় কত বসবে, 0। তাহলে লাইনটা আমরা কি পাবো, পিডিভি প্লাস 0 আর এখানে এনআরডিটি। তাহলে এখান থেকে দেখো আমি পেয়ে যাচ্ছি পিডিভি ইজ ইকুয়াল টু এনআরডিটি। তাহলে আমরা ডিভি ডিটি পেয়ে গেলাম এনআর বাই পি। তাহলে এই যে ডিভিডিটির ভ্যালুটা আমি পেলাম, ডিভিডিটি ইকুয়াল টু এনআর বাই পি, এই ভ্যালুটা আমরা এখানে দেখো আমাদের যে গামা পির ফর্মুলাটা করা আছে, এই গামা পির ফর্মুলাতে কিন্তু আমরা এটা বসাতে পারি। দেখো আমাদের যে গামা পির ফর্মুলাটা আছে সেখানে কিন্তু ডিভিডিটি আছে। তাহলে আমরা যে এখানে ডিভিডিটি ক্যালকুলেট করেছি সেখানে কিন্তু আমরা গামা পির ফর্মুলাতে এটা বসাবো। তাহলে আমরা লিখবো, তাহলে দেয়ারফর ভলিউম কোফিশিয়েন্ট, দেখো ভলিউম কোফিশিয়েন্ট গামা পি কি ছিল, 1/v ডিভিডিটি। তাহলে এখানে দেখো 1/v ডিভিডিটির জায়গায় এটা বসিয়ে দিই এনআর বাই পি। তাহলে উপরে আছে এনআর, নিচে আছে পিভি, পিভি মানে আবার দেখো এনআরটি।
তাহলে nr ক্যান্সেল, সো গামা পি ইজ ইকাল টু 1/t। তাহলে গামা পি হয়ে গেল 1/t। তাহলে তোমার গামা পির ভ্যালু টেম্পারেচারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। গামা পির ভ্যালু টেম্পারেচারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে গামা পি যদি টেম্পারেচারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, তাহলে আমাকে গামা পি ভার্সেস টেম্পারেচারের যদি গ্রাফ আঁকতে হয়, তাহলে গামা পি ভার্সেস টেম্পারেচারের গ্রাফ হবে রেক্ট্যাঙ্গুলার হাইপ্যারাবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপ্যারাবোলা একটা গ্রাফ আমরা পাবো। তাহলে এবার দেখো, আমি তোমাদের কেন বলেছিলাম যে আমাদের গ্যাসের ক্ষেত্রে এক্সপানশন অফ গ্যাস ইনিশিয়াল টেম্পারেচার কি দিতে হবে? 0 ডিগ্রি। আশা করি এবার বুঝতে পারলে। কারণ দেখো, আমাদের গামা পির ভ্যালু যেটা আমরা লিখেছি 1/273 ফর এনি আইডিয়াল গ্যাস, এই গামা পির ভ্যালু টেম্পারেচারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে যত গ্যাসের টেম্পারেচার বাড়বে, গামা পির ভ্যালু তত ডিক্রিজ করবে, তত কমতে থাকবে। ফলে আমি যে কোনো টেম্পারেচারে গামা পির ভ্যালু 1/273 ফর এনি কাইন্ড অফ আইডিয়াল গ্যাস ইউজ করতে পারবো না। টেম্পারেচার টু টেম্পারেচার এই গামা পির ভ্যালু চেঞ্জ হতে থাকবে। তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গ্যাসের ক্ষেত্রে সবসময় আমরা ইনিশিয়াল টেম্পারেচারকে কোথায় রাখবো? 0 ডিগ্রি সেলসিয়াস। 0 থেকে আমরা টেম্পারেচারকে রাইজ করব। আমরা ইনিশিয়াল টেম্পারেচার অলওয়েজ 0-তে রাখবো। তাহলে এবার দেখো, একটা অঙ্ক করার ক্ষেত্রে আমরা তাহলে কিভাবে কাজটা করব? যে একটা অঙ্ক যখন করব তখন আমরা কিভাবে করবো? ধরো তোমাকে একটা অঙ্ক দিল, দেখো বলছে যে সাপোজ তোমার কাছে একটা আইডিয়াল গ্যাস আছে যার টেম্পারেচার T1। তোমায় বলা হলো যে T1 ডিগ্রি সেলসিয়াসে, তোমায় বলছে যে T1 ডিগ্রি সেলসিয়াসে ভলিউম অফ অ্যান আইডিয়াল গ্যাস, at T1 ডিগ্রি সেলসিয়াস ভলিউম অফ অ্যান আইডিয়াল গ্যাস V1। এবার বলা হলো at T2 ডিগ্রি সেলসিয়াস ভলিউম অফ দ্য গ্যাস বিকাম V2। এবার তোমায় বলছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ গামা পি। এই গামা পির ভ্যালু বের করতে হবে। যে T1 ডিগ্রি সেলসিয়াসে ভলিউম V1, T2 ডিগ্রি সেলসিয়াসে ভলিউম V2, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভলিউম কোফিশিয়েন্ট গামা পি। তাহলে আমরা কিভাবে যাবো? দেখো, আমাকে সঙ্গে সঙ্গে যেটা করতে হবে, ফার্স্টে আমরা ধরে নেব লেট initial temperature 0 degree Celsius. So at 0 degree Celsius, volume of the gas, let V0, এটা আমরা সঙ্গে সঙ্গে ধরে নেবো, কারণ আমাকে ইনিশিয়াল টেম্পারেচার সবসময় কত রাখতে হবে? 0 ডিগ্রি। তাই বলে দেবো at 0 degree Celsius let volume V0। এবার T1 ডিগ্রি সেলসিয়াসে ভলিউম কত হয়েছে? V1। তাহলে এবার আমরা ফর্মুলা লিখবো, দেখো V1 equal to V0 1 plus গামা পি T1। যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম VT equal to V0 1 plus গামা পি T, ওইটা আমরা ইউজ করলাম। যে T1 ডিগ্রি সেলসিয়াসে ভলিউম V1, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে T1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গ্যাসকে হিট করলে ভলিউম হলো V1। সো V1 equal to V0 1 plus গামা পি T1। ঠিক একইভাবে যদি আমি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে T2 ডিগ্রি সেলসিয়াস অবধি হিট করতাম, তাহলে ভলিউম হচ্ছে V2। তাহলে V2 হবে V0 1 প্লাস গামা পি T2। এবার আমাকে বের করতে হবে কার ভ্যালু? গামা পির ভ্যালু। সো আমরা এখানে জাস্ট ডিভাইড করে দিই, 2 ডিভাইডেড বাই 1। দেখো তাহলে চলে আসছে V2 বাই V1 1 প্লাস গামা পি T2 বাই 1 প্লাস গামা পি T1। এবার যদি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, V2 1 প্লাস গামা পি T1 is equal to V1 1 plus gamma p T2। তাহলে এবার কি হবে? এটা দেখো সলভ করলে V2 প্লাস গামা পি V2 T1, এখানে V1 1 প্লাস গামা পি T2। সরি, এটাকে একটু আমরা ভেঙে লিখবো, এভাবে লিখবো না, এটাকে আমরা এভাবে লিখি যে V1 দিয়ে মাল্টিপ্লাই করে V1 প্লাস গামা পি V1 T2। তাহলে দেখো, যদি আমরা এটাকে সাইড চেঞ্জ করি তাহলে আমরা কি লিখতে পারি? V2 মাইনাস V1, আর এই যে গামা পি টি, এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গামা পি কে কমন নিয়ে নাও, তাহলে V1 T2 মাইনাস V2 T1। সো আমরা পেয়ে গেলাম গামা পি ইজ ইকুয়াল টু
V2 minus V1 divided by V1 T2 minus V2 T1, এটা হচ্ছে তোমার গামা পির ফর্মুলা বা গামা পির ভ্যালু বেরিয়ে গেল। তাহলে একটা গ্যাসকে আমরা যখন ডাইরেক্ট 0°C থেকে হিট করছি না, আমরা ইনিশিয়ালি দেখো T1 থেকে T2 তে নিয়ে গেছি টেম্পারেচার, T1 থেকে নিয়ে গেছি T2 তে, ভলিউম হয়েছে V1 থেকে V2, কিন্তু অঙ্ক করার সময় কিন্তু আমাকে ইনিশিয়াল টেম্পারেচার কত ধরতে হচ্ছে 0°C। তা আমরা কি করব, 0 থেকে প্রথমে T1 এ গেলাম, তার জন্য ইকুয়েশন 1 পেলাম ভলিউমের, 0 থেকে T2 তে গেলাম, তার জন্য ভলিউম পেলাম কোনটা V2। এবার V2 V1 এর রেশিও করে আমরা গামা পির ফর্মুলা বের করে দেবো। এইভাবে আমাদের নিউমেরিক্যাল গুলো করতে হবে। আমরা অলওয়েজ ইনিশিয়াল টেম্পারেচার 0°C রাখবো। তাহলে এটা হচ্ছে আমাদের ভলিউম কোফিশিয়েন্টের সমস্ত আলোচনা আমরা করে নিলাম, যে ভলিউম কোফিশিয়েন্ট কি, তার ফর্মুলা কি, ঠিক আছে, তার ক্যালকুলাসে কিভাবে লিখবো, তার ইউনিট কি, চার্লস লটা কিভাবে এসছে, এবং এফেক্ট অফ টেম্পারেচার অন গামা পি কি হবে, কিভাবে আমরা অঙ্ক করার সময় গামা পির ভ্যালুকে ক্যালকুলেট করব, এগুলো আমরা দেখে নিলাম। এরপরে আমরা আসছি প্রেসার কোফিশিয়েন্টে। প্রেসার কোফিশিয়েন্ট, যেরকম আমরা ভলিউম কোফিশিয়েন্ট পড়লাম সেরকম আমরা পড়বো প্রেসার কোফিশিয়েন্ট। তো প্রেসার কোফিশিয়েন্ট থেকে সবার প্রথম যেটা মনে রাখতে হবে, এখানে টেম্পারেচারের সাথে চেঞ্জ হবে প্রেসারের। তাহলে ভলিউমকে আমরা কি রাখছি, কনস্ট্যান্ট, ভলিউম রিমেইন কনস্ট্যান্ট ইন কেস অফ প্রেসার কোফিশিয়েন্ট। যেহেতু ভলিউম কনস্ট্যান্ট, ভলিউমের সিম্বল কি হয় ভি, সেই জন্য প্রেসার কোফিশিয়েন্টের সিম্বল হবে গামা সাফিক্সে ভি লিখতে হবে, গামা সাফিক্স ভি। কেন ভি? বিকজ ভলিউম রিমেইন কনস্ট্যান্ট। এখানে টেম্পারেচারের সাথে চেঞ্জ হবে প্রেসারের। ঠিক আগের মতনই এখানেও কিন্তু ইনিশিয়াল টেম্পারেচার তোমাকে নিতে হবে 0°C। এখানেও ইনিশিয়াল টেম্পারেচার 0°C নেবে। তো ধরে নাও যে at 0°C তুমি যে গ্যাস নিয়েছো তার প্রেসার P0, এই P0 হচ্ছে ইনিশিয়াল প্রেসার। এবার টেম্পারেচার বাড়ালে T°C করলে গ্যাসের প্রেসার বেড়ে গেল PT হলো ফাইনাল প্রেসার। তাহলে P0 হচ্ছে ইনিশিয়াল প্রেসার আর PT হলো ফাইনাল প্রেসার, PT হচ্ছে ফাইনাল প্রেসার। তাহলে এবার প্রশ্ন চেঞ্জ ইন প্রেসার, ঠিক একই ল, একই ফর্মুলা যেরকম আমরা আগেরটা পড়লাম। তাহলে চেঞ্জ ইন প্রেসার তাহলে কত হলো, তাহলে চেঞ্জ ইন প্রেসার গামা ভি হচ্ছে প্রেসার কোফিশিয়েন্ট, তাহলে চেঞ্জ ইন প্রেসারটা কত হবে, PT minus P0, which is directly proportional with initial pressure and it is also directly proportional with change in temperature. ঠিক সেম ল। তাহলে চেঞ্জ ইন প্রেসার ইনিশিয়াল প্রেসারের সাথে সমানুপাতিক, উষ্ণতা বৃদ্ধির সাথে রাইজ ইন টেম্পারেচারের সাথেও সমানুপাতিক। তাহলে চেঞ্জ ইন প্রেসারকে এবার লেখার সময় যদি আমরা একটা কনস্ট্যান্ট ইউজ করি, সেটাই হবে গামা ভি, যেটাকে আমরা বললাম প্রেসার কোফিশিয়েন্ট। তাহলে এখান থেকে আমরা ফাইনাল প্রেসারের ফর্মুলা কি পাচ্ছি, তাহলে ফাইনাল প্রেসার P suffix T that is equal to P0 1 plus gamma V T, এটা হলো তোমার ফাইনাল প্রেসারের ফর্মুলা। ফাইনাল প্রেসারের ফর্মুলা পেয়ে গেলে PT is equal to P0 1 plus gamma PT। ওকে, আবার দেখো আমরা এখানে এই যে PT minus P0 equal to gamma PT পেয়েছি, এখান থেকে কিন্তু আমি গামা ভি এর ভ্যালু বের করতে পারি। তাহলে গামা ভি কত হবে, PT minus P0 by P0 T। এই গামা ভিটাকে আমরা কি বলেছি, প্রেসার কোফিশিয়েন্ট। তাহলে গামা ভি তোমার হয়ে গেল প্রেসার কোফিশিয়েন্ট। তাহলে প্রেসার কোফিশিয়েন্ট গামা ভি, তার ফর্মুলা হয়ে গেল PT minus P0 by P0 T। এটা হলো তোমার প্রেসার কোফিশিয়েন্টের ফর্মুলা।
তাহলে আমরা দুটো ফর্মুলা শিখলাম, একটা হচ্ছে ফাইনাল প্রেসার বের করার ফর্মুলা, আর একটা প্রেসার কোফিশিয়েন্ট ক্যালকুলেট করার ফর্মুলা। এবার এই যে প্রেসার কোফিশিয়েন্ট আমরা পেলাম গামা ভি, যেখানে টেম্পারেচারের সাথে প্রেসার চেঞ্জ হলো, আমরা পেলাম প্রেসার কোফিশিয়েন্ট। তাহলে এখানে কিন্তু দেখো আমরা এটাকে যদি ক্যালকুলাসে লিখি তাহলে আমরা কিভাবে লিখবো? তাহলে এবার দেখো ইন ক্যালকুলাস, তাহলে ইন ক্যালকুলাস গামা ভি, এটাকে আমরা লিখবো 1/p ডিপি ডিটি। তাহলে ক্যালকুলাসে যদি আমরা লিখি তাহলে প্রেসার কোফিশিয়েন্টের ফর্মুলা হবে 1/p ডিপি ডিটি। এবং এখানেও তুমি মনে রাখবে ফর এনি আইডিয়াল গ্যাস, ফর এনি আইডিয়াল গ্যাস গামা ভি এরও কিন্তু ভ্যালু হবে 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এবং এই গামা ভির ভ্যালুটাকে দেখো যদি আমি এই পিটির ফর্মুলাতে পুট করি তাহলে আমরা কি পাচ্ছি? এই পিটির ফর্মুলায় পুট করো তাহলে আমরা কি পাবো? দেখো পিটি ইকুয়াল টু পি নট 1 প্লাস টি বাই 273। এবং এই যে ইকুয়েশনটা পেলে ফাইনাল প্রেসারের ইউজিং দ্য ভ্যালু অফ গামা পি 1/273, এটাই দেখো তুমি প্রেসার ল এর ক্ষেত্রে পড়েছো, এটাই পড়েছো তুমি প্রেসার লতে। প্রেসার ল এর ম্যাথমেটিক্যাল ফর্মটা কিন্তু এইটাই। তাহলে এই যে 1/273 ফ্র্যাকশনটা আমরা চার্লস লয়ে পেলাম বা এখানে প্রেসার লয়ে পেলাম, তাহলে এগুলো সবই কিন্তু ওই ভলিউম কোফিশিয়েন্ট বা প্রেসার কোফিশিয়েন্টের ভ্যালু। পিটি ইকুয়াল টু পি নট 1 প্লাস টি বাই 273। তাহলে আমরা দুটো কোফিশিয়েন্ট শিখে গেলাম, একটা ভলিউম কোফিশিয়েন্ট যেখানে ভলিউমের সাথে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, আর একটা প্রেসার কোফিশিয়েন্ট যেখানে টেম্পারেচার আর প্রেসার চেঞ্জ হয়। ভলিউম কোফিশিয়েন্টে প্রেসার কনস্ট্যান্ট থাকে, প্রেসার কোফিশিয়েন্টে ভলিউম কনস্ট্যান্ট থাকে। তাহলে ভলিউম কোফিশিয়েন্টের কনসেপ্ট থেকে আমরা পেয়েছি চার্লস ল, প্রেসার কোফিশিয়েন্টের কনসেপ্ট থেকে আমরা পেয়েছি প্রেসার ল। তাহলে গামা পি গামা ভি, এবং এদের ইউনিট কিন্তু সেম, ওই ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, অথবা তুমি লিখতে পারো ডিগ্রি ফারেনহাইট ইনভার্স বা কেলভিন ইনভার্স। তাহলে এখানেও দেখো আমি একটা কথা বললাম যে আমাদের ইনিশিয়াল টেম্পারেচারটা কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস। কেন বললাম? কারণ এখানেও তোমার প্রেসার কোফিশিয়েন্ট টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, প্রেসার কোফিশিয়েন্ট ডিপেন্ড করে টেম্পারেচারের উপর। তাহলে আমরা একটু ক্যালকুলেট করে দেখতে পারি আগের মতনই যে এফেক্ট অফ টেম্পারেচার অন গামা ভি। ঠিক আগের মতো আমরা লিখবো যে আমরা গামা ভির ফর্মুলা কি শিখলাম? 1/p ডিপি ডিটি, এটা আমরা গামা ভির ফর্মুলা শিখেছি। এবার দেখো ফর আইডিয়াল গ্যাস, যদি আমরা n মোল আইডিয়াল গ্যাস নিই, ফর n মোল আইডিয়াল গ্যাস PV is equal to nRT, PV is equal to nRT। সো এটাকে ডিফারেন্সিয়েট করব, PdV প্লাস VdP nRDT। এবার যখন আমরা প্রেসার কোফিশিয়েন্ট ক্যালকুলেট করছি সেখানে কি থাকে? ভলিউম কনস্ট্যান্ট। তাহলে সিন্স V is constant, volume is constant, so dV should be 0। তাহলে লাইনটা তাহলে কি হবে? এই dV এর জায়গায় 0 বসিয়ে দিলে 0 প্লাস VdP is equal to nRDT। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি dP dt equal to nR by V। dP dt পেলে nR by V। এবার এখানে চলে আসো, therefore এখান থেকে দেখো আমরা বলতে পারি গামা V 1/p dP dt এর জায়গায় nR by V। তাহলে এখানে নিচে PV চলে এসছে, তাহলে PV মানে কত? PV মানে nRT, সো nR ক্যান্সেল, তাহলে গামা V হয়ে গেল 1/t। তাহলে এখানেও দেখো তোমার প্রেসার কোফিশিয়েন্ট টেম্পারেচারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, প্রেসার কোফিশিয়েন্ট টেম্পারেচারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক যেমন ভলিউম কোফিশিয়েন্ট ছিল। তাহলে এখানে যদি আমরা গ্রাফ ড্র করি টেম্পারেচার ভার্সেস প্রেসার কোফিশিয়েন্ট, তাহলেও কিন্তু গ্রাফটা হবে রেক্ট্যাঙ্গুলার হাইপ্যারাবোলা, তাহলেও কিন্তু এখানে গ্রাফ হবে রেক্ট্যাঙ্গুলার হাইপ্যারাবোলা।
তাহলে গামা পি গামা ভি দুজনেই টেম্পারেচার বাড়ার সাথে সাথে কমতে থাকে। সেই জন্য যখনই আমরা গ্যাস নিয়ে কাজ করি আমরা গামা পি গামা ভি ভ্যালু বসাই 1/273, এবং যে কারণে ইনিশিয়াল টেম্পারেচারটা আমাদের সবসময় নিতে হয় 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানেও কিন্তু ঠিক সিমিলার ওয়েতে আমরা অঙ্ক করার সময় আগের টেকনিকটা ফলো করব। তো এখানেও যদি তোমাকে কোনো অঙ্কে আমি বলি যে T1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কোনো আইডিয়াল গ্যাসের প্রেসার P1, T2 ডিগ্রি সেলসিয়াসে প্রেসার হলো P2, তোমাকে বলছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ গামা ভি, অর্থাৎ প্রেসার কোফিশিয়েন্ট ক্যালকুলেট করো। তাহলে সেম প্রসিডিওর ফলো করবে। তুমি ধরে নেবে যে লেট at 0 ডিগ্রি সেলসিয়াস প্রেসার ইজ P0, এটা ইনিশিয়াল প্রেসার। এবার P0 কে ইনিশিয়াল প্রেসার ধরে রাখো, T1 ডিগ্রি সেলসিয়াসে প্রেসার তো P1, তাহলে আমরা বলতে পারি কি P1 ইকুয়াল টু P0 1 প্লাস গামা ভি T1, এটা একটা ইকুয়েশন লিখলে। নেক্সট তুমি আবার T2 ডিগ্রি সেলসিয়াসে প্রেসার P2 কে লিখবে P2 ইকুয়াল টু P0 1 প্লাস গামা ভি T2, এটা 2 নম্বর হল। তোমাকে গামা ভি বের করতে হবে, সেম প্রসিডিওর 2 divided by 1, so you get P2 by P1 1 plus gamma v T2 by 1 plus gamma v T1, এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে দেখো তোমার সলভ করলে আগের মতনই একটা অ্যান্সার চলে আসবে। এখান থেকে সলভ করলে তোমার গামা ভির ভ্যালু চলে আসবে P2 minus P1 divided by P1 T2 minus P2 T1, that is the value of gamma V. যখন আমরা অঙ্ক করবো T1 থেকে T2 টেম্পারেচারে চেঞ্জ ইন প্রেসার বা গামা ভি বা গামা পি ভ্যালু, এই প্রসিডিওরে অঙ্ক করব। অলওয়েজ তোমাকে ইনিশিয়াল টেম্পারেচার 0 ডিগ্রি ধরে এগোতে হবে। তাহলে বোঝা গেল যে আমাদের যে প্রেসার কোফিশিয়েন্ট কিভাবে কাজ করে, ভলিউম কোফিশিয়েন্ট কিভাবে কাজ করে, তাদের ফর্মুলা কি, এবং চার্লস ল কোন কনসেপ্ট থেকে এসছে, বয়েলস ল কোন কনসেপ্ট থেকে এসছে, এবং আমরা কিভাবে নিউমেরিক্যাল গুলো করব, গামা পি গামা ভি ভ্যালুর মডিফাইড ফর্মুলাটা কি হলো ফর নিউমেরিক্যাল। এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে তোমার এইরকম আমরা সব জায়গায় দেখছি গামা পির ভ্যালু আর গামা ভির ভ্যালু কিন্তু সেম। আমি গামা পির মানটাও দেখো লিখেছি 1/273, গামা ভি তার ভ্যালু লিখেছি 1/273। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রেসার কোফিশিয়েন্ট আর ভলিউম কোফিশিয়েন্ট এর ভ্যালু এক্সপেরিমেন্টাল ডেটা থেকে দুটোই সেম এসছে 1/273, এবং আমাদের চার্লস ল 1/273 বলা আছে। ফ্র্যাকশনাল চেঞ্জ ইন ভলিউম ইন রাইজিং উইথ রাইজিং টেম্পারেচার। আবার প্রেসার ল যখন পড়েছো সেখানেও কিন্তু ফ্র্যাকশনাল চেঞ্জ ইন প্রেসারটা বলা আছে 1/273। তাহলে আমরা বুঝতে পারছি যে গামা পি আর গামা ভি এদের দুজনের ভ্যালু সেম, দে আর নিউমেরিক্যালি ইকুয়াল। তো আমাদের একটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে প্রুভ দ্যাট ফর আইডিয়াল গ্যাস coefficient, pressure coefficient and volume coefficient both are equal. Proof for an ideal gas, volume coefficient and pressure coefficient both are equal, মানে গামা পি আর গামা ভি এই যে দুটো কনস্ট্যান্ট এরা পরস্পর সমান, এটা তোমাকে প্রুফ করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে এটাকে প্রুফ করতে পারি, আমরা এটা প্রুফ করার চেষ্টা করি। দেখো তাহলে কিভাবে হবে, তাহলে আমরা কি করছি, আমাদের কোশ্চেন করবে প্রুফ দ্যাট গামা ভি ইজ ইকুয়াল টু গামা পি। কার জন্য বলেই দেবে, ফর আইডিয়াল গ্যাস। কার জন্য করবে প্রুফটা, ফর আইডিয়াল গ্যাস। এবার আমরা তাহলে কি করব, দেখো গ্যাস নিলাম, কতটা দিলাম, at 0 ডিগ্রি সেলসিয়াস, কারণ আমি তোমাদের বলেছি যে আমাদের ইনিশিয়াল টেম্পারেচার সবসময় 0 ডিগ্রি সেলসিয়াসে নিতে হবে। তো 0 ডিগ্রি সেলসিয়াসে ধরো আমি n মোল আইডিয়াল গ্যাস নিয়েছি যার প্রেসার P0 আর ভলিউম V0। এবারে 0 ডিগ্রি সেলসিয়াসে n মোল আইডিয়াল গ্যাসকে আমরা হিট দেব। হিট দিয়ে আমরা তার টেম্পারেচার ধরো করে দিলাম T ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার করলাম T ডিগ্রি সেলসিয়াস।
কিন্তু এই যে আমি হিট দিয়ে টেম্পারেচারটা টি ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলাম, এই টি ডিগ্রি সেলসিয়াসটায় আমরা যাব প্রেসারকে কনস্ট্যান্ট রেখে। কি কনস্ট্যান্ট রাখবো? প্রেসার রিমেইন কনস্ট্যান্ট। তাহলে যেহেতু প্রেসার কনস্ট্যান্ট রাখলাম, তাহলে টি ডিগ্রি সেলসিয়াসে যখন আমি পৌঁছলাম তখন আমার প্রেসারটা পি নটই থাকবে, কিন্তু ভলিউম অবভিয়াসলি বাড়বে, তাহলে ভলিউম হলো ভিটি। তাহলে ইনিশিয়ালি আমি 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এন মোল আইডিয়াল গ্যাস নিয়েছি, যার প্রেসার পি নট, ভলিউম ভি নট। এবার কনস্ট্যান্ট প্রেসারে একে হিট করলাম, টেম্পারেচার টি ডিগ্রি সেলসিয়াস হলো, প্রেসার পি নট রইল, ভলিউম ভিটি হলো। তাহলে এই ভিটির ফর্মুলা কি হবে? ভিটি ইকুয়াল টু ভি নট 1 প্লাস গামা পি টি, যেটা আমরা অলরেডি আজকে শিখেছি। আবার আমি ইনিশিয়াল পজিশনে ফিরে এলাম, মানে 0 ডিগ্রি সেলসিয়াস, প্রেসার পি নট, ভলিউম ভি নট। এইবার আমি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আবার হিট করে কোথায় চলে গেলাম? টি ডিগ্রি সেলসিয়াসে। আবার 0 থেকে কোথায় আসলাম? টি ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু এইবার যে প্রসেসটা আমি করলাম, এখানে আমি ভলিউমকে কনস্ট্যান্ট রাখলাম, ভলিউম রিমেইন কনস্ট্যান্ট। তাহলে ভলিউমকে কনস্ট্যান্ট রেখে আমরা কি করলাম? 0 ডিগ্রি থেকে চলে গেলাম টি ডিগ্রি সেলসিয়াসে, 0 ডিগ্রি থেকে চলে গেলাম টি ডিগ্রি সেলসিয়াসে, ভলিউমকে কি রাখলাম? কনস্ট্যান্ট। তাহলে দেখো, তাহলে ভলিউম কনস্ট্যান্ট রেখে আমি টেম্পারেচার 0 থেকে টি করেছি, তারপরে ভলিউম কনস্ট্যান্ট মানে এখানে ভলিউম ভি নট থাকলো, কিন্তু প্রেসার চেঞ্জ হবে, প্রেসার হলো পিটি। যেহেতু ভলিউম কনস্ট্যান্ট রেখেছো, তাহলে ভলিউমটা ভি নট থাকবে, কিন্তু প্রেসার পি নট থেকে হবে পি সাফিক্স টি। তাহলে পি সাফিক্স টি এর ভ্যালু আমরা আজকেই শিখলাম, পি নট 1 প্লাস গামা ভি টি। কারণ এখানে প্রেসার চেঞ্জ হয়েছে বলে গামা ভি মানে প্রেসার কোফিশিয়েন্ট, আর আগে আমরা ভলিউম চেঞ্জ করেছি, প্রেসার কনস্ট্যান্ট রেখেছি, তাই দেখো ফর্মুলা এসছে গামা পি মানে ভলিউম কোফিশিয়েন্ট। তাহলে প্রথমে 0 থেকে টিতে গেলে প্রেসার কনস্ট্যান্ট রেখে, তার মানে এখানে কোন ল ওবে করলো? এই যে 0 থেকে টি ডিগ্রি সেলসিয়াসে গেলাম এট কনস্ট্যান্ট প্রেসার, তার মানে এটা কিন্তু হচ্ছে অ্যাকর্ডিং টু চার্লস ল, অ্যাকর্ডিং টু চার্লস ল। আর এই যে আমি আবার 0 থেকে টি ডিগ্রি সেলসিয়াসে গেলাম, কিন্তু কি রাখলাম? ভলিউমকে কনস্ট্যান্ট রাখলাম। এটা হলো কোন ল অনুযায়ী? অ্যাকর্ডিং টু প্রেসার ল বা চাপের সূত্র, প্রেসার ল বা চাপের সূত্র। তাহলে এইবার এই যে পজিশনটা দেখো, যেটাকে আমি এখন অ্যারো দিচ্ছি, অর্থাৎ এই যে পি নট ভিটি আর এখানে আছে পিটি ভি নট, এই যে চেঞ্জটা প্রেসারের এবং ভলিউমের, প্রেসার দেখো পি নট থেকে এখানে পিটি হলো, এখানে ভিটি থেকে ভি নট হলো, এই চেঞ্জটাই কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট আছে। দেখো এখানেও টি ডিগ্রি সেলসিয়াস, এখানেও টেম্পারেচার টি ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই পি নট ভিটি আর এখানে পিটি ভি নট, এটা হয়েছে অ্যাকর্ডিং টু বয়েলস ল, অ্যাকর্ডিং টু বয়েলস ল মানে বয়েলের সূত্র হতে। তাহলে এই যে চেঞ্জটা আমরা করলাম এন মোল আইডিয়াল গ্যাসের, একবার কনস্ট্যান্ট প্রেসারে টেম্পারেচার বাড়ালে কনস্ট্যান্ট ভলিউমে, আর এখানটায় কি আছে? টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে তিনটে সূত্রই এখানে মেনে চলছে, চার্লসের ল ভ্যালিড হয়েছে, প্রেসার ল ভ্যালিড হয়েছে, বয়েলস ল ভ্যালিড হয়েছে। এই তিনটে ল যখন কোনো গ্যাস মেনে চলে তখন সেটাকে আমরা বলি আইডিয়াল গ্যাস। তাহলে আমরা এখানে আইডিয়াল গ্যাস নিয়ে কাজ করছি, তাই ও তিনটে ল মেনেছে, প্রেসার ল, চার্লস ল, বয়েলস ল। আমাদের প্রুফ করতে হবে গামা পি ইকুয়াল টু গামা ভি। তো এবার আমরা দেখো কি করব, আমরা বয়েলস লকে ইউজ করব। তাহলে আমরা পড়েছি অ্যাকর্ডিং টু বয়েলস ল, বয়েলের সূত্র অনুযায়ী কি হয়? বয়েলের সূত্রে আমরা কি বলি? প্রেসার আর ভলিউম এদের গুণফলটা ধ্রুবক, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ পি1 ভি1 ইকুয়াল টু কি লিখো? পি2 ভি2। তাহলে এখানে দেখো এই যে টি ডিগ্রি সেলসিয়াস আর এখানে যে টি ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে এখানে এক জায়গায় ভলিউম আর প্রেসার আছে পি নট ভিটি, প্রেসার পি নট, ভলিউম ভিটি। আরেক জায়গায় এসে প্রেসার হয়েছে পিটি, ভলিউম হয়েছে ভি নট। তাহলে এরা নিশ্চয়ই সমান হবে, কারণ আমরা বয়েলস ল পড়েছি পি1 ভি1 ইকুয়াল টু পি2 ভি2 হয়। তাহলে বয়েলস লটা ইউজ করলাম, পি নট ভিটি ইকুয়াল টু পিটি ভি নট। এবারে ভিটি আর পিটি, এই ভিটি আর পিটির জায়গায় এই ভ্যালুগুলো বসিয়ে দাও।
তাহলে ভিটির জায়গায় ভিটির ভ্যালু বসায় দেখো কি হবে, ভি নট 1 প্লাস গামা পি টি। আবার এখানে পিটির জায়গায় পি নট 1 প্লাস গামা ভিটি, আর এইখানে ভি নট। তাহলে দেখো ভি নট কেটে গেল, পি নট কেটে গেল, তাহলে হলো 1 প্লাস গামা পিটি ইজ ইকাল টু 1 প্লাস গামা ভিটি। তাহলে এখানে দেখো 1টাও ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি therefore gamma pt is equal to gamma vt. So t is also cancel, therefore it is proved that gamma p equal to gamma v. তাহলে প্রমাণ হয়ে গেল যে একটা আইডিয়াল গ্যাসের প্রেসার কোফিশিয়েন্ট আর ভলিউম কোফিশিয়েন্ট বোথ আর ইকুয়াল, গামা পি ইকুয়াল টু গামা ভি। এই যে প্রুফটা, এটা কিন্তু পরীক্ষায় ভীষণ আসে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রুফ। তাহলে এই যে জিনিসটা, এটা কিন্তু তোমরা 11-এ কেমিস্ট্রিতে পড়োনি, ফলে এটা এখানে খুব ভালো করে তুমি পড়বে। এই চ্যাপ্টারে যা অঙ্ক হয় সেটা করতে বয়েলস ল, চার্লস ল, প্রেসার ল যেমন লাগবে, তোমার আইডিয়াল গ্যাস ইকুয়েশন যেমন লাগবে, সেরকম এই কনসেপ্টটাও লাগবে প্রেসার কোফিশিয়েন্ট আর ভলিউম কোফিশিয়েন্টের। তাহলে এই জায়গাটা পড়ে নিলেই কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যায়। আশা করি পুরো বিষয়টা তোমরা বুঝতে পারলে এবং এটা পড়ে নেবে, এবং আমরা এর অঙ্কগুলো এর পরের ক্লাসে আমরা ডিসকাস করব। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, সকলে ভালো থেকো।